আমার বাবু বাচ্চা যে পেটে আমি কার কথা বলবো, সে কার বাচ্চা আমি তো নিজেও জানি না। আমি তো অনেকজনের সাথে রিলেশন করেছি বা অনেকজনের সাথে এনজয় করেছি। আমি আমার স্বামীকে কি উত্তর দেবো কখনো যদি মনে করি। কিন্তু আমার স্বামী তো জানে যে এটা তার বাচ্চা বা তার সবকিছু এটাই মনে করে। কিন্তু আমি মনে করি যে আসলে এটা তো তার বাচ্চা না। তখন আমি নিজে নিজে অনেকটা গভীর একটা ইয়ার ভিতর পড়ে গেলাম, চিন্তার ভিতরে, যে সে কখনো যদি বুঝতে পারি বা জানতে পারি তো আমি নিজের কাছে নিজের অনেক খারাপ লাগবে। তো আমি কখনো তাকে বুঝাইতে পারবো না, কিন্তু সে হয়তো জানে যেটা তারই বাচ্চা বা সে বাচ্চার বাবা। আর আমি জানি যে আমি যাদের সাথে সম্পর্ক করছি, শারীরিকভাবে এনজয় করছি, এদের কারোর মধ্যে একজন আর হবে, কিন্তু কার আমি তো বলতে পারবো না। তো এভাবে আমাদের সময় চলে যাচ্ছে। তো আমার হাজবেন্ড যখন দ্বিতীয় বিয়ে করার জন্য অনেক পাগলামি করলো, আমি যখন এলাকার লোকজনকে ডাকি এটা নিয়ে বসার জন্য, বিচার করার জন্য, তখন আমি নিজে নিজে আবার ভাবি যে এলাকার লোকজন আইসা যখন সবকিছু বলে যে এখন বাচ্চা পেটে, তো এখন বিয়ে কেন করবা, তখন সে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি সবসময় ভাবতেছি, নিজের কাছে নিজে অনেক অপরাধী মনে হচ্ছে, যে অনুসরণ করি যে কখনো যদি আমি নিজের কাছে নিজে প্রশ্ন করি, কখনো যদি নিজে এক জায়গায় দাঁড়ায় বলি যে বাচ্চার বাবাকে আমি তো নিজেও জানবো না, কারণ আমি তো তার বাচ্চা হবে না দেখেই তো আমি সবার সাথে রিলেশন করছি বা এনজয় করছি নিজের সংসার বাঁচানোর জন্য। আমি সুইটি, আমি আপনাদের মাঝে আসছি চট্টগ্রাম থেকে। তো আমি আসছি আমার জীবনে কিছু গল্প বলার জন্য। তো আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে যেটা আসলে সবার জীবনে ঘটে না। তো আমার জীবনে এরকম কিছু ঘটছে। আসলে আমাদের ফ্যামিলি অনেক গরিব ফ্যামিলি থেকে আমাদের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে এখনো আমার ফ্যামিলির সাথে আমি আছি। তো আসলে আমার বিয়ে হয়ে 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো পোলাপান হয় নাই। তো এক কথা দুই কথা এটার জন্য আমার স্বামী প্রত্যেকদিন তার সাথে আমার ঝগড়া হয়, রাগারাগি হয়। আসলে দোষটা কার, আমার না তার। সে কখনো ডাক্তার কাছেও যাইতে চায় না। তো তাহলে আমি কিভাবে জানবো? তারপরে তাকে আমি যখন বলি, সে আমার সাথে কখনো শারীরিকভাবে সেভাবে সম্পর্কও করে না, তাহলে বাচ্চা কি করে হবে? কিন্তু সে তো সবসময় আমাকে দোষ দিয়ে যাচ্ছে সবসময়, যে আমার বাচ্চা হয় না কেন। তারপরে এভাবে দিন যায়, সময় যাচ্ছে, কথা বলতে বলতে তার সাথে ঝগড়া করতে করতে আমাদের 1.5 বছর কেটে গেছে। তো আমি যখন বুঝতে পারি যে আসলে তার বাচ্চা নাও হতে পারে বা আমার সমস্যা, তো আমার পাশের গ্রামের এক ছেলের সাথে আমার রিলেশন ছিল। তখন তার সাথে আমি কন্টিনিউ সবসময় শারীরিক সম্পর্ক করতাম, যা আশা করতাম, এনজয় করতাম। তো এবার সময় কাটতে কাটতে আমার স্বামী হঠাৎ করে বলে উঠলো যে আমার যখন বাচ্চা হয় না, 1.5 বছর হয়ে গেছে, তখন সে নতুন করে আরেকটা বিয়ে করবে। তারপরে তাকে আমি বারবার বললাম যে দেখো, আর কিছুদিন দেখো, মানুষের তো 2-3 বছর 4 বছরও চলে যায়। তো তারপরে সে আমাকে অনেক কথা বললো। বলার পরে হঠাৎ করে যখন আরো 3 মাস পরে যখন আমি গ্রামের এক ছেলের সাথে সম্পর্ক করি, তখন যখন আমার পেটে বাবু আসে, তখন তাকে আমি বললাম যে আমার তো বাচ্চা পেটে। তখন সে শোনে না, সে আরেকটা বিয়ে করতেই চায়। তখন আমি এলাকার লোকজনদের ডাকলাম, সবাই সাথে বললাম। তো কিন্তু এলাকার লোকজন সবার সাথে কথাবার্তা বলার পরে আমি নিজে নিজে অনেক চিন্তা করি যে আসলে আমার বাবু বাচ্চা যে পেটে আমি কার কথা বলবো, সে কার বাচ্চা আমি তো নিজেও জানি না। আমি তো অনেকজনের সাথে রিলেশন করেছি বা অনেকজনের সাথে এনজয় করেছি। আমি আমার স্বামীকে কি উত্তর দেবো কখনো যদি মনে করি। কিন্তু আমার স্বামী তো জানে যে এটা তার বাচ্চা বা তার সবকিছু এটাই মনে করে। কিন্তু আমি মনে করি যে আসলে এটা তো তার বাচ্চা না। তখন আমি নিজে নিজে অনেকটা গভীর একটা ইয়ার ভিতর পড়ে গেলাম, চিন্তার ভিতরে, যে সে কখনো যদি বুঝতে পারি বা জানতে পারি তো আমি নিজের কাছে নিজের অনেক খারাপ লাগবে। তো আমি কখনো তাকে বুঝাইতে পারবো না, কিন্তু সে হয়তো জানে যেটা তারই বাচ্চা বা সে বাচ্চার বাবা। আর আমি জানি
যে আমি যাদের সাথে সম্পর্ক করছি, শারীরিকভাবে এনজয় করছি, এদের কারোর মধ্যে একজনের হবে। কিন্তু কার আমি তো বলতে পারবো না। তো এভাবে আমাদের সময় চলে যাচ্ছে। তো আমার হাসব্যান্ড যখন ২য় বিয়ে করার জন্য অনেক পাগলামি করলো, আমি যখন এলাকার লোকজনদের ডাকি এটা নিয়ে বসার জন্য, বিচার করার জন্য, তখন আমি নিজে, নিজে আবার ভাবি যে এলাকার লোকজন আইসা যখন সবকিছু বলে যে, "এখন বাচ্চা পেটে, তো এখন বিয়ে কেন করবা?" তখন সে অনেকটা মানে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি সবসময় ভাবতেছি, নিজের কাছে নিজে অনেক অপরাধী মনে হচ্ছে যে অনুশোচনা করি যে কখনো যদি আমি নিজের কাছে নিজে প্রশ্ন করি, কখনো যদি নিজে এক জায়গায় দাঁড়ায় বলি যে বাচ্চার বাবা কে, আমি তো নিজেও জানবো না। কারণ আমি তো তার বাচ্চা হবে না দেখেই তো আমি সবার সাথে রিলেশন করছি বা এনজয় করছি নিজের সংসার বাঁচানোর জন্য। তো এরকম করে করেই কিন্তু আমাদের দিন সময় চলে যাচ্ছে। আর তার মাঝেও আমি সবসময় চিন্তাটা মাথায় নিয়ে চলি যে আমি এতজনের সাথে এনজয় করছি, এতজনের সাথে শারীরিকভাবে সম্পর্ক করছি নিজের স্বামী সংসার বাঁচানোর জন্য বা স্বামী সংসার রাখার জন্য। তো যখন এলাকার লোকজন আমার সাথে অনেক কথা বলছে বা সংসারের জন্য এত কিছু বলল, তো আমার হাসব্যান্ড যখন বিয়ে করতে চাইছিল, তখন বাচ্চার কথা শুনে সে বিয়ে করে না। কিন্তু আমি নিজের কাছে নিজে খুব অপরাধী। কারণ আমি কখনো নিজের সামনে কখনো দাঁড়ায় বলতে পারবো না যে এটা কার বাচ্চা বা কে তার বাবা। তো আমার মতো আসলে এরকম ভুল আসলে আমার নিজেরও আছে, তারও আছে। কারণ সে যদি নিজের ডাক্তারের কাছে যাইতো, তাহলে বোঝা যাইতো যে আসলে সমস্যাটা কি। অনেকের পদ্ধতি অনেক রকমের আছে, কিন্তু সে কখনো এটা করে নাই। না করার কারণে দেখা যাচ্ছে যে আমারই বাধ্য হয়ে এভাবে নিজের আরেকজনের সাথে এনজয় করে শারীরিকভাবে নিজের সংসার বাঁচানোর জন্য আরেকজনের সহযোগিতা নিয়ে আমার বাচ্চাটা পেটে নিতে হইছে। যদি সে ভালো হইতো বা তার সহযোগিতা থাকতো, তাহলে হয়তো আমার এরকম আসলে পরকীয়া করতে হইতো না। তো যাই হোক, তবুও আমি নিজের সংসার বাঁচানোর জন্য এরকম একটা কাজ করছি। আরেকজনের সাথে রিলেশন করছি, এনজয় করছি। তো সবাই এরকম করেন না। যদি কারো জীবনে এরকম কোনো ঘটনা হয়, আগে তার ফ্যামিলিকে বোঝানো দরকার। আসলে আমি চাই নাই কখনো যে আমি আমার সংসার নষ্ট করি। তো যার জন্য হয়তো আমি নিজে এনজয় করে আরেকজনের কাছ থেকে হেল্প নিয়ে আমার সংসার বাঁচাইছি। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখেন। আসলে আমার জীবনে এরকম কিছু ঘটে গেছে দেখেই আমি আপনাদের মাঝে আমার জীবনের গল্পটা বললাম। সবাই ভালো থাইকেন।